খুশবু খুশবু। আপনার জীবনে যারাই ভালো করতে চাইছে, উপকার করতে চাইছে, তাদের জীবনে একের পর এক সর্বনাশ নেমে আসছে। কিন্তু যারা আপনার ক্ষতি চাইছে, তারা প্রত্যেকে আনন্দে আছে। আমারও যে বিপদের মধ্যে রেখা পালায় আসলেন স্যার। না না, আপনার উপর আমার কনফিডেন্স ছিল যে আপনি বেঁচে যাবেন। খারাপ লোক এত সহজে মরে না। জি স্যার, সেটা আপনারা দেখে আমি হারে হারে বুঝতেছি। আচ্ছা, ওয়ার্কাররা কেউ এখানে নেই তো? না স্যার। আলম ভাই, আপনি সত্যি করে বলেন তো, আপনার কাছে এখন কোনটা বেশি জরুরি? সে তো আপনার অবস্থা জানা, নাকি বুবুর অপমান করা? খুশি চুপ কর। কেন চুপ করবো বুবু? আলম ভাই এতক্ষণ ধরে তোমার না যায় না বুঝে শুধু অপমান করতেছে, আর সে এইটা দেখতেছে না যে সে তো আবার এত বড় একটা হসপিটাল আনছো তুমি। বুবু, তুমি সব কিছু ভুলে এখন পর্যন্ত এখানে দাঁড়ায় আছো। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট সে তো আবার কথা চিন্তা করে তুমি কান্না করতেছো। বুবু আর কি করলে আপনার কলিজা ঠান্ডা হইব আলম ভাই? খুশি আর একটা কথা কইলে তোর আমি থাপ্পড় দিব কিন্তু। দাও থাপ্পড়, তাও আমি বলবো। আলম ভাই শুধু মুখে মুখে বুবু বুবু করে চিল্লায়, কিন্তু এখন পর্যন্ত সত্যিকারে ভাই হইতে পারে নাই। আপনাদের কথা শেষ হয়েছে? স্যার স্যার সরি স্যার, ও ছোট তো তাই বুঝতে পারে নাই যে কোথায় কি বলা লাগবে। সে তো আপা আমাদের সবার অনেক কাছের, তো তাই আমরা অনেক চিন্তায় আছি। আপনি বলেন না সে তো আপার এখন কি অবস্থা? রোগীর 35% বডি পুড়ে গেছে। সাধারণত 10 থেকে 15% পুড়ে গেলে আমরা সেটা রিকভারি করতে পারি। তবে চিন্তার কিছু নাই, সেতু আক্তারের প্রপার ট্রিটমেন্ট চলছে, বিদেশেও নিতে হতে পারে। দেশের বাইরে তো নিতে অনেক টাকা লাগবে, তাই না স্যার? কেমন টাকা লাগতে পারে কোনো ধারণা দিতে পারবেন স্যার? ওনার স্কিনে গ্রাফটিং করে টিস্যু বসাতে হবে। এই চিকিৎসা সিঙ্গাপুর ছাড়া কোথাও হয় না। প্রায় 50 লক্ষ টাকার মতো লাগতে পারে। রিশাদ, রিশাদ ফ্যাক্টরির কি অবস্থা? আগুনটা লাগলো কি করে? বুঝতে পারছি না আমি। আজকেই আমি অফিসে আমার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপর? আর আজকেই সব পড়েছে, হাই হয়ে গেল। আমি তো শুনলাম কে যেন মারা গেছে। অনেক চেষ্টা করে আমি দুজনকে বাঁচাতে পারিনি, আরও কয়েকজন, আমি জানি না মাম্মি, আমি কিচ্ছু জানি। দুজন মানুষ মারা গেল? তার মানে কি রিশাদ, তার মানে দুটো পরিবার পথে বসে গেল? রিশাদ, তোদের বাবা বলতেন কি জানিস? আমার নিজের লাভ কম হোক, কিন্তু আমার ওয়ার্কারদের যেন কোনো ক্ষতি না হয়, কষ্ট না হয়। আর আজকে তার ফ্যাক্টরি দুজন লোক মারা গেল আগুনে পুড়ে। কি করে হলো? রিশাদ, ভেঙে পড়িস না, শক্ত হয়ে দাঁড়াতে হবে, জানতে হবে কি করে কাজটা হলো। ভেঙে পড়িস না, একটু ধৈর্য ধর। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো খুব সুন্দর লাগছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, আমি শেয়ার দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। এই রিশাদ, আমাদের প্রেস ব্রিফিংটা একেবারে ভাইরাল হয়ে গেছে রে। কি পরিমাণ কান্নার ইমোজি, তারপরে লাইক কমেন্টের কোনো অভাব নেই, একেবারে ছড়াছড়ি অবস্থা তো। শোন না, আরে আরে রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর খুশি হওয়ার ব্যবস্থাও আমি করে দিচ্ছি।
তুই আর খুশবু নতুন যে ফ্ল্যাটে উঠবি না, সেই ফ্ল্যাট আমি পুরো ফার্নিচার দিয়ে একেবারে ভরে দেব। মনে করে এটা তোদের বিয়ের গিফট। কিচ্ছু দরকার নেই আমার। কেন দরকার নেই? সব তো তোর পাপার টাকায় কেনা হচ্ছে। ও কি কোনোদিন কামাই করেছে যে ও তোকে এসব জিনিস দিতে পারবে? মাম্মি, রিশাদের পাপা কিন্তু আমারও পাপা। তুমি আমাকে ছোট করার এই বদভ্যাসটা না দয়া করে বন্ধ করো। এই ছোট করার বদভ্যাসটা না আমার আরো আগে থাকা উচিত ছিল। তোকে অস্বীকার করে রাস্তার মধ্যে ফেলে আসা উচিত ছিল আমার। সেদিন মানবতা দেখাতে গিয়ে আজকে হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। আমিও আর মানবতা দেখাতে পারছি না। দুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে দেবে। আমি ইন্টেরিয়র ডিজাইনারকে বলেছি বাড়ির সমস্ত কিছু নতুন করে সাজাতে। পুরনো ফার্নিচার যেমন এই বাড়িতে থাকবে না, তেমনি পুরনো মানুষও নয়। রিশাদ, খুশবু কোথায়? ও কেমন আছে? খুশবু ঠিক আছে মাম্মি, ও এখন হসপিটালে আছে, ওয়ার্কারদের পাশে। হসপিটালে একা? হ্যাঁ, না না না, ও যদি আবার নতুন করে কোনো বিপদে পড়ে। একটার পর একটা তো শুধু খারাপ খবরই পাচ্ছি, কাউকে তো বিশ্বাস করতে পারছি না। সানেন, আমি এখন কিছু খাবো না। বললে হলো। সানেন কইতেছি, নেন। খুশবু অনেকক্ষণ ধরে দেখতেছি না। বুবু তো চলে গেছে। এবার খুশি হন নাই আপনি? না মানে আমি বুবু চলে গেছে মানে বাসায় যায় আরাম করতেছে তা না। গার্মেন্টসের যে আরো ওয়ার্কার আছে হাসপাতালে ভর্তি, তাদেরকে দেখতে গেছে। আর আমারে বইলা দিয়ে গেছে আপনারা দেখে রাখার জন্য, ধমক টমক না দিতে। কিন্তু আপনারা তো ধমক না দিয়ে সোজাই রাখা যায় না। বুবুর আর কোনো খোঁজ পাওয়া গেছে? ডাক্তার তো এখনো আসে নাই, তবে এতটুকু শুনছি যে সে তো আপারে কেবিনে নিয়ে গেছে। আলম ভাই, আলম ভাই, সে তো জ্ঞান ফিরছে, তাড়াতাড়ি চলেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বুবু রোগীর বেশি কাছে আসবেন না, এই সময়তে ইনফেকশন হওয়ার ভয় অনেক বেশি থাকে, নিয়ম মেনে চলবেন। কোনো চিন্তা করো না বুবু, আমরা সবাই হাসি এখানে। স্যার, রোগীর তো জ্ঞান ফিরছে, এখন কি অবস্থা? ভালো এখন? এখন কিছুটা স্টেবল। বলছি তো, ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। তাছাড়া আরেকটা খারাপ খবর আছে। কি খবর স্যার? মন শক্ত করুন আপনারা। পরে গিয়ে আঘাত পেয়ে মিসক্যারেজ হয়েছে ওনার। আপা,
কাঁদেন না, আপনি জানে বাইচে আছেন, এটাই তো অনেক বেশি না। কোনটা বড় আর কোনটা যে ছোট ক্ষতি, আল্লাহ আল্লাহ তো আছে আপা, সব কিছুই দেখতেছে। আমার সামর্থ্য নয় আমার বুবুরে বাঁচানোর। আমার বুবুরে বাঁচানো, প্লিজ বাঁচান, প্লিজ একটু বাঁচায় দেন। মিস্টার জামশেদ, শুনুন, আমি ওই যে ক্ষয়ক্ষতি যা হয়েছে তার একটা রিপোর্ট আপনাকে মেইল করেছি, কাইন্ডলি একটু চেক করুন। আর ইন্স্যুরেন্স পলিসিটা দেখে আপনি আমাকে জানান যে কী ক্লেম করতে পারবো আমরা। এক্স্যাক্টলি, প্লিজ একটু দ্রুত করবেন। ওকে, বাই। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে না। আরে 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 থামো থামো, শুধু নাচলে গাইলে হবে? একটু গলাটা ভেজে দেবেন, একটা বোতল খুলে। Shut up, Shakil. Alcohol is very much injurious for your health. আমি এখন এসব ইনজুরি নিয়ে চিন্তা করছি না একদম। ভাবছি ফ্যাক্টরির কথা। ফ্যাক্টরির ভেতরে তেমন ক্ষয়ক্ষতি কিছু হয়নি, ওই 5-6 জন মারা গেছে আর 10-12 জন ক্রিটিক্যালি ইনজোর্ড। গোডাউনের ভেতরে কাপড় যা ছিল সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। সেগুলোকে রাতের মধ্যে সরিয়ে ফেলো, তাহলে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে বেশি। সমস্যা হচ্ছে গোডাউনের সামনে তো পুলিশ পাহারা বসিয়েছে। আরে সমস্যা কি, ওসি এনায়েতকে কল করো, এনায়েতকে যা বলবে ও তাই করবে। থাক, এখন আর রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। টাকা বেশি পেলে তো তোমার হাতেই আসতো, আর সেই টাকা দিয়ে একটা সিনেমাও হয়ে যেত নাকি? আর সিনেমা সিনেমা তো আমাকে দেখাচ্ছে খুশবু। খুশবু শাকিল, একটা মার্ডার করে তুমি তার ভেতর থেকে আর বের হতে পারলে না, সেই করবো করবো করবো। এবার আমি সব কিছু থেকে নিজেকে একেবারে বের করে নিয়ে আসবো। নো দাড়ি, নো কমা, একেবারে ফুল স্টপ। শোনো, খুশবু একটা প্ল্যান করছে শায়ানকে নিয়ে। তুমি নিশ্চয়ই সেই প্ল্যানটা বানচাল করে দেবে। না না, আমি হাওয়া দিব সেই প্ল্যানে, এমন হাওয়া দিব, সেই হাওয়ায় এমন আগুন জ্বলবে যে খুশবুর সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে গিয়ে আঘাত পেয়ে মিসক্যারেজ হয়েছে ওনার। আলম ভাই খায় না, অনেক রাত হয়েছে। বুবুরে খুঁজতেছেন? সে তো বাসায় চলে গেছে। আপনিও চলে যান। হ, আমি যাব, তবে সত্যি বলতে আপনার এখানে একলা রেখা যেতে খুব কষ্ট হইব। ঠিক আছে, থাকেন তাইলে, খায়া নিয়ে আমি যাই। খুশি?
আমার আপনারা খুশবুর সাথে এমন ব্যবহার করা ঠিক হয় না। আপনি এখনো বুবুরে চিনতে পারেন নাই। বুবুপুর দিয়ে যেমনই হোক, বুবুর দিলটা অনেক বড়। আপনি এখন বুবুরে যা কিছুই কন, কোনো কিছুই সে মনে রাখবে না। আর আপনি মনে রাখবেন? আমি বুবুর মতো না, আমি আপনারা মাফ করিনি। সে তো আগে ঠিক হোক, তারপর ভাইবা দেখবো আপনারা মাফ করা যায় কিনা। বুবু সত্যিই সুস্থ হইব তো? অবশ্যই হইব। আপনার মতো ভাইয়ের জন্য হইলেও সে তো পরে সুস্থ হইতে হইব। কিন্তু 50 লাখ টাকা তো অনেক টাকা। খুশবু কি কোম্পানি থেকে এত টাকা নিয়ে দিতে পারবো? এই টাকাগুলো না হইলে পুকুরে সত্যি সারানো সম্ভব হইব না। মাই গড, 50 লাখ টাকা, দ্যাটস হেলা লট অফ মানি খুশবু। কোম্পানির ফান্ডে নাকি কয়েক কোটি টাকা আছে, ওইখান থেকে দিলে। তুমি কি বলছো বুঝতে পারছো? একটা কোম্পানির ফান্ডে অনেক সেকশনের টাকা থাকে, একজন ওয়ার্কারের জন্য কেউ এত টাকা দিবে না। আর তার উপর কোম্পানিটাই তো আমাদের হাতে নেই, মিলা বের হয়ে গেছে, তাকে কোনোভাবেও বোঝাতে পারবে না। হায় হায়, আমি তো আলম ভাইরে কথা দিয়ে ফেলছি, কি করবো? তুমি এখন এত চিন্তা করো না খুশবু, আমি ডাক্তারের সাথে আরেকবার কথা বলবো। যদি তার ট্রিটমেন্টটা দেশেই করানো যায় তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব, তাতে যত টাকা লাগুক। কিন্তু ডাক্তার যে বলছিল বিদেশি নেওয়া লাগবো। ঠিক আছে, যদি বাইরে নিতেই হয় তাহলে আমার সেভিংসটা ভেঙে টাকা দিতে হবে। আপনার সেভিংস ভাঙবেন? ওইটা থেকে না আপনি নতুন ফ্যাক্টরি করবেন? নতুন ফ্যাক্টরি করার থেকে এখন সেতুকে সুস্থ করাটা বেশি ইম্পর্টেন্ট। ডাক্তার চিকিৎসার ব্যাপারে কি করবে? দেশে নাকি এই চিকিৎসা হইব না, বিদেশে নিয়ে যেতে কইছে। হায় হায়, কই কি? তাহলে তো মেলা টাকার ব্যাপার। মেলার থেকে অনেক বেশি টাকা, 50 লাখ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওয়ার্কারদের খোঁজ নিচ্ছিস? চিকিৎসাটা হচ্ছে তো ঠিক করে? অন্যরা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা সেতুর। সেতু মানে ওই যে মেয়েটার বাড়িতে খুশবু থাকতো, সেই মেয়েটা? হ্যাঁ,